আজ সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের 2026-2027 পেশ করা বাজেট নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বললেন, বিকশিত ভারত বাজেট 2026-27 শুধু একটি অর্থনৈতিক ঘোষণা নয়, দেশের সামগ্রিক বিকাশের রূপরেখা। এই বাজেটে অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, ডিজিটাল রূপান্তর, কৃষি ও এমএসএমই খাতে বিশেষ জোর। বিকশিত ভারতের দৃঢ় পদক্ষেপ। সংসদে এই বাজেট পেশ করায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছে সাংসদ রাজীব ভট্টাচার্য এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আগরতলা মহারানী তুলসীপতি বালিকা বিদ্যালয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আরও বলেন, বিরোধী রাজনৈতিক দলের নেতাদের কাজই হল বিজেপি দলের যে কোনো ভালো কাজকে বিরোধিতা করে মানুষকে বিভ্রান্তি করা। বিরোধী রাজনৈতিক দল কোনোদিনই সংসদে জনগণের উন্নয়নের জন্য বাজেট পেশ করেননি। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। বলবে কিন্তু আসলে তো যে কথাটা বারবার বলছেন মাননীয় প্রধানমন্ত্রীজি, বারবার বলছেন আমার কাছে চারটাই জাতপাতের রাজনীতি তো আমরা দেখেছি, যুবক, তারপর আপনার মহিলা, গরিব এবং কৃষক, এই চার জাতের উন্নয়নই মেন। এবং এইবারের বাজেটে কিন্তু চার যে জাত আছে তাদেরই উন্নয়নের কথা বলছেন। ওনারা তো এইভাবে কোনোদিন চিন্তা ভাবনা করেননি। আজকে এই যে তিনটা পিলারের কথা বললাম আমি, ইনফ্রাস্ট্রাকচার, সবকা সাথ সবকা বিকাশ, তারপর আপনার প্রান্তিক এরিয়াতে তার উন্নয়ন, এবং প্রতিটা ঘরে উনি কি বলছেন, প্রতিটা ঘরে মানুষের যাতে আয় বৃদ্ধি হয় সেই ব্যবস্থা করছেন। স্বাস্থ্য ব্যবস্থা আরও উন্নতি, নতুন নতুন যে এখন এআই আসছে, সমস্ত যে আমাদের যে কোনো কাজে এআইকে যাতে যুক্ত করা যায়, প্রযুক্তিকে আরও ব্যবহার করা যায়, সেটার উপর জোর দেওয়া হয়েছে। বিভিন্ন ব্যবস্থা আপনি দেখেছেন, বিভিন্ন জায়গায় আমরা দেখছি, রোডওয়েজই হোক, আমাদের ট্রেনের স্পিড ট্রেনই হোক, সব বিষয়ে করিডোর বানাচ্ছেন একটু। আমি আশা করি এই বাজেটের এগেনস্টে বলার অন্তত সাধারণ মানুষ বলবে না যে বাজেট খারাপ হয়েছে, খুবই ভালো হয়েছে। এবং এটা আমাদের জন্য আমি বলবো যে একটা কল্যাণমুখী একটা বাজেট, সাধারণ মানুষের এই ধরনের বাজেট এবার মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে মাননীয় সীতারামনজি, নির্মলা সীতারামনজি আমাদের বিত্তমন্ত্রী যেটা পেশ করেছেন, আমি এর জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দেব, স্বাগত জানাই। ত্রিপুরার জন্য তো আমি বলছি, আমি তো পুরো যখন আরও ডিটেলস আসবে আমি বলবো যে আরও কী কী আমরা ত্রিপুরা পেলাম, আগামী দিনে আমাদের কী সুবিধা হবে। এখানে আজকে বুদ্ধিস্ট যে সার্কিট যেটা ঘোষণা করা হয়েছে একটা, এই স্কিমের মাধ্যমে, এই প্রকল্পের মাধ্যমে আমার মনে হয় যে সিকিম, মণিপুর, আসাম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা এর মধ্যে যুক্ত হয়েছে। এর মধ্যে বিশেষ করে পিলগ্রিমস যারা আছে ওরা কিন্তু এই মণিপুর, শুদ্ধ এই রাজ্যগুলো কিন্তু একসাথে যোগ হবে। এতে করে আমাদের যখনই পিলগ্রিমস আসবে, এই সার্কিটে মানুষ আসা যাওয়া করবে, অর্থনীতিও বাড়বে রাজ্যে, আর মানুষের কাজের সুবিধাও বাড়বে, পর্যটকরাও এখানে আসবে, ত্রিপুরার সম্পর্কেও জানবে। এটা গেল একদিক। দ্বিতীয় হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে পূর্বোত্তরে যে আমাদের পর্যটক, যে এটার উপরে যাতে বেশি আরও জোর দেওয়া যায়, তার জন্য উনি কিন্তু এইবারের বাজেটের মধ্যে নির্মলা সীতারামনজি এর মধ্যেও কিন্তু জোর দিয়েছে। অত্যন্ত ভালো বাজেট হয়েছে ত্রিপুরার জন্য, নিশ্চয়ই এটা আরও ফলদায়ক হবে। এবং আমি আরও পুরো ডিটেলস দিয়ে কালকে আমি আপনাদের ডাকবো, আমি আশা করছি কালকে আমি ডাকবো। কালকে যদি না হয় তাহলে পরের দিন হবে, কিন্তু আপনাদের ডেকে আমি পুরো ডিটেলস নিয়ে, কারণ আজকে খালি এমনিতে দেখলাম, সব ডিটেলস তো পাওয়া যাবে না, ডিটেলস আসলে আপনাদের সামনে আমি সব কিছু আপনাদের গোচরে রাখবো। তারপরে যে থেকে বাজেট সম্পর্কে মতামত, আজকে আমাদের কেন্দ্রীয় ইউনিয়ন মিনিস্টার নির্মলা সীতারামন দ্বারা আমাদের পার্লামেন্টে ইউনিয়ন বাজেট 2026-27 এখানে পেশ করা হয়। সেটা আমাদের কাছে একটা বড় অ্যাচিভমেন্ট যে আমাদের কেন্দ্রীয় সরকার যে বাজেট, এখানে আমাদের মোদিজি যেটা বলছিলেন বিকশিত ভারত এবং আত্মনির্ভর ভারত, সেটাকে গুরুত্ব দিয়ে আমাদের এই বাজেট যদি আমরা পর্যালোচনা করি তা আমরা অনুরূপ আমরা দেখতে পারব। এবং যে বিকশিত ভারত এবং আত্মনির্ভর ভারতের কথা বারবার বলা হচ্ছে, সেটাকেই প্রাধান্য দিয়ে আমাদের এই বাজেট
সেখানে পেশ করেছেন নির্মলা সীতারামন। এবং আমি ধন্যবাদ জানাই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এবং ধন্যবাদ জানাই আমাদের দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজিকে। এইভাবে সমস্ত স্তরের কথা চিন্তা করে এই বাজেট এখানে পেশ করেছেন এবং এটি আমি মনে করি, বিশ্বাস করি যে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে অংশীদারিত্ব, যেটা বারবার মোদীজি বলছেন, তা বাস্তবের রূপ নেওয়ার একটা প্রয়াস হচ্ছে। এবং যার মধ্যে সবচেয়ে বড় জিনিস সেটা হলো শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন, যে মৌলিক চাহিদাগুলি, যেটা বারবার মোদীজি বলছেন যে আমাদের এই শিক্ষা নীতিকে পরিবর্তন দরকার এবং শিক্ষার ক্ষেত্রে আমাদেরকে আরও বেশি করে বিনিয়োগ করা দরকার। সেই শিক্ষা ক্ষেত্রেই হোক, স্বাস্থ্য ক্ষেত্রেই হোক, সেগুলিকে আরও বেশি করে প্রোৎসাহিত করার জন্য বাজেটে সেখানে প্রভিশন রাখা হয়েছে। গরিব মানুষদের জন্য যে আয়কর যেটা করা হবে, নতুন একটা আয়করের এখানে প্রভিশন রাখা হয়েছে, আয়কর দেওয়ার ক্ষেত্রে সরলীকরণ করা এবং এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রেও সেখানে আমরা দেখি এখানেও একটা বিভিন্ন ক্ষেত্রে যে করের ছাড় দেওয়া, সেটা আজকের এই বাজেটে আমরা দেখতে পেয়েছি। আর বিশেষ করে উত্তর পূর্বাঞ্চল এবং এই ত্রিপুরা রাজ্যের জন্য এই বাজেটে প্রভিশন রাখা হয়েছে, বাজেটে কথা উল্লেখ করেছেন। এটা আমাদের কাছে পরম সৌভাগ্যের যে নর্থ ইস্টের মতো, যারা আমরা স্বাধীনতার পর যদি দেখি এই নর্থ ইস্টকে উপেক্ষা করেই আমাদের এই বাজেট পরিলক্ষিত হতো, কিন্তু আমরা দেখছি মোদিজির নেতৃত্বে দেশ বিকশিত সংকল্প যাত্রে এগিয়ে যাচ্ছে। তার পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলকে আরও বেশি গুরুত্ব দিয়ে সেখানে রাখা হচ্ছে। বিশেষ করে আমাদের এই ত্রিপুরা রাজ্যের কথাও এই বাজেটে এখানে উল্লেখ করা হয়েছে এবং সেখানে আমাদের উত্তর পূর্বাঞ্চলের মঠ মন্দিরগুলিকে একটা সার্কিট করে সেখানে সেইগুলিকে ডেভেলপ করা এবং ট্যুরিজম, যার ফলে ট্যুরিজম ইন্ডাস্ট্রি সেখানে আরও বেশি করে বৃদ্ধি হবে, বেকারদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি হবে এবং আলাদা করে মানুষের রোজগার সেখানে সুনিশ্চিত করা হবে। এই সমস্ত দিকগুলি আমি মনে করি এটা একটা বাজেটের বিশাল বড় অ্যাচিভমেন্ট। এবং আমি আবারও ধন্যবাদ জানাই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, ধন্যবাদ জানাই আমাদের ইউনিয়ন মিনিস্টার ফাইন্যান্স নির্মলা সীতারামনজিকে, যে এরকম এত সুন্দর একটা বাজেট এবং সর্বক্ষেত্রে মানুষের যাতে তাতে লাভ নিতে পারে তার ব্যবস্থা করার জন্য আমি ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।